নাকি? কোমর ধরবে কেন? আমি কি বুড়ো হয়েছি? তা না, যার যেটা কাজ সাজি। চুলে সাবান লাগাবার কাজ মেয়েদের, তা আমাদের চুল কি চুল নয় নাকি? হ্যাঁ, আমাদের চুল আলাদা, তোমাদের চুল আলাদা। তোমার চুল তো চুল আলাদা মানে কি? তোমাদের চুল ঘষে ঘষে ধুতে হয়, তাই তো? ঘষে ঘষে তো একবারে জট পাকিয়ে দিয়েছো। এখন এই জট ছাড়াতে আমার অবস্থা কাহিল। তারপরে তেলটাও ভালো করে পরিষ্কার হয়নি গো। এরপরে তোমার প্যাটর প্যাটর শুরু হবে। এই তোমার মাথা ঘষে দিলাম, তোমার এই করে দিলাম, তোমার তাই করে দিলাম। তুমি কেমন ধরা মহিলা? হ্যাঁ, সারাক্ষণ আগা গোড়া সবসময় আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে, তারপরে খুদ ধরতে বসবে। কি কাজ করালাম? কি কাজ করালাম? এই যে তোমার মাথাটা ঘষে দিলাম, তারপরে রাত্রে ঘুম না আসলে পরে মাথায় তেল মেখে দিই, তারপর বলো কানের পাশ দিয়ে তেল গড়াচ্ছে। সারাক্ষণ খিটখিট করে না তোমার একটা অভ্যাস। বয়স হয়েছে, এটা স্বীকার করো। তা আমার না হয় বয়স হলো, তোমার আমার বয়স শুনছো? একটু জল দেবে? হ্যাঁ দেবো। তারপর ওই হারামজাদাটা টপ করে এসে হাজির হবে। আমি খেয়ে আসছি। যাও যা। বুঝেছ, আমি বুড়ো হয়েছি তা ভেবো না। সে আবার কখন ভাববো? না, এই যে বলছিলে। ওই দেখো, আমি আবার তোমাকে কখন বুড়ো বললাম? সবসময় তুমি তো বরং আমাকে বুড়ি বুড়ি বলেছ। এই দেখো, একটা খুঁত পেলেই হলো, সেটা ধরেই বসে থাকো। বুড়ি হলে এখনো তবু অভ্যাসটা গেল না। মাস শেষ হলো, ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ করতে হবে। পাতাটা কে ছিল? কিসের? ক্যালেন্ডারের পাতাটা কে ছিল? ও, আমি ছিলাম। কেন? কেন আবার কি? আমি ছিঁড়েছি, তা তো হলোটা কি? আরে তুমি নাগাল পেলে কিভাবে? ওই টুলে উঠে। আরে টুলের উপর থেকে যদি পড়ে যেতে? ও, ওই তুমি যখন বাথরুমে পড়ে গিয়ে তোমার ওই হাঁটুটা ভেঙেছিলে, তখন কি তুমি টুলের ওপরে উঠেছিলে? এই দেখো, তেরা মধ্যে কথা না বললে না তোমার ভাত হজম হয় না। পুরনো অভ্যাস। বুড়ি হলাম। দেখো, আমি কিন্তু তোমাকে বুড়ি বলিনি। বলনি তো কি বলেছি? তুমি সবসময় আমার হাঁটুটা নিয়ে ঠাট্টা কর। আচ্ছা, মালাই চাকে কি আমি ইচ্ছে করে থাকিয়েছি? আমি কখন ঠাট্টা করি? তুমি ঠাট্টা করনি। হাঁটুর অপারেশনের পর তুমি সবসময় বলতে হাঁটুর স্টিলের বাটিটা থাকলে ডালের জন্য ব্যবহার করা যেত। এই দেখো, তুমি এখনো হাসছো। এবার কখন বললাম? না, হয়তো কখনো বলেছি, কিন্তু তারপরে আর কখনো কখনো বলেন। ওই এসে গেছে। হয়ে গেল ঝাড়ু। আজকে কি বার গো? শনিবার। শনিবার? হ্যাঁ। ঘড়িতে চাবি দিতে হবে। না না না, তুমি চাবি দেবে না। না, তুমি ছাড়ো। না না, তুমি ছেড়ে দাও। আমি আজকে চাবি দেবো। তুমি আমি পারবো। তুমি ছেড়ে দাও। আমি বলছি, আমি উঁচু না 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 না।
হতচ্ছাড়াকে পণ্ডিতি করে চাবিকে দিতে বললো? বেশ করেছে। বেশ করেছে বলে আমি কি করব? তুমি এখন শান্ত ছেলের মতো চুপ করে কেটে না, আমি শান্ত ছেলের মতো চুপ করে বসে থাকবো না। আমি সারাদিন কি করব? তুমি না একটা কাজ করো। কি কাজ? কি কাজ? দেখো, হ্যাঁ। আজ ওই বারান্দার গাছগুলোতে না করে জল পড়েনি। তুমি একটু জলগুলো বলে। ঠিক বলেছ, জল দিতে হবে। জল দেব, গাছে জল দেব। ওই হারামজাদার শব্দটি আমি চলতে দেবো না বলে দিলাম। ওই কানাই হারামজাদা, ওর আমি ঠ্যাং ভেঙে দেবো। আরে বাবা, কেন? ও তো তোমার ভালোর জন্যই করে, যাতে তোমার কষ্ট না হয়। কষ্ট কেন? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। কি কাজ? আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ গো, রোদ উঠেছে। তুমি আমার শাড়িটা একটু রোদে দিয়ে দাও না গো। শাড়ি? হ্যাঁ, শাড়ি রোদে দেবো? আমি রেলওয়ে কোম্পানিতে অডিটর ছিলাম, ক্লাস 1। তোমার শাড়ি আমি রোদে শুকোতে দেবো? আচ্ছা বাবা, ঠিক আছে, না হয় আমি দেবো। হ্যাঁ। কিন্তু তুমি অন্তত খাটের তলার থেকে ওই বাক্সটা বার করে দাও। হ্যাঁ, দাও, ঠিক আছে। দাও, 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 দাও। দাও দেখি। হাসার কি হলো এরকম ভাবে? আরে, আমি আবার হাসলাম কোথায়? এই দেখো, এই যে এই শাড়িটা আমি তুমি জানি আমাকে না। দিয়েছিলে না গো? আমি জানি না, আমার জিজ্ঞাসা করো না। না, এটা বোধ হয় আমার বাপের বাড়ি থেকেই। বাপের বাড়ি? বাপের বাড়ি থেকে তুমি শুধু এসেছিলে? আমি ওটা এনেছিলাম বেনারস থেকে। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম, তুমি তো শুনতেই রাজি না। 1000 টাকা নিয়েছিল না গো? 1000 টাকা বলো না, 1000 টাকা বলো সেই কালে। 1000 টাকা? বাবা, এর জন্মের সময়কার কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? এই শাড়িটা আমি পরতাম না, আমার বড় বৌমা এসে পরবে বলে। পড়বে পড়বে, আমার বড় বৌমা এসে পড়বে, সেই অপেক্ষাই করো। দেখো, ভেঙিও না। এবার বাবাই আমেরিকা থেকে আসুক, বিয়ে না দিয়ে ওকে আমি যেতেই দেব না। কিন্তু তার আগে জানো তো, একটা না ভালো বড় একটা ফ্ল্যাট কিনতে হবে। আরে হবে হবে, সে সব কিছু হবে, আগে বাবাইকে তো আসতে দাও। তা আসবে, নিশ্চয়ই আসবে, আর আলবাত আসবে। কবে আসবে? 8 বছর হয়ে গেল, এখন কি আর আসবে? তুমি বাজে কথা বলো না তো। ও আসবে, ওকে আসতেই হবে। আচ্ছা, আমেরিকাতে ওর কে আছে? ও কেন থাকবে আমেরিকায়? ওখানে কি আছে বলো তো? আরে সেটা তুমি বলে কি লাভ, সেটা বাবাই বলবে। এইসবের জন্য তো তুমি দায়ী। দেখো, তুমি সব সময় আমাকে দায়ী করো না। না না, আমি তো তোমাকেই দায়ী করব। তুমি ওকে বিদেশে পাঠিয়েছিলে। আরে বিদেশে পাঠিয়েছিলাম বলে কি ওখানে ওকে থেকে যেতে বলেছি? পাঠাবার দরকারটা কি ছিল? আরে। ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, যথেষ্ট ছিল। ও বিদেশেই পড়তে হবে কে বলেছিল? আরে কিন্তু আমি কোনো কথা বলো না। এখানে ভালো চাকরি করছিল, সেটা ছাড়িয়ে তুমি ওকে অত দূরে পাঠিয়েছো। আরে ভেবেছিলাম যে এখানে এসে গাড়ি বাড়ি কিনবে, আর আর সব নষ্ট করে দিলে। একবার যদি কারো টাকার নেশা লাগে না, তার অন্ত থাকে না। 8 বছর ধরে ও শুধু টাকাই দেখছে, আমাদের কাছে আশাই তো ভুলে গেছে।
এই দেখো, এই হচ্ছে সুখী প্রাণী। কাজ করবে আর পেট ভরাবে, আমাদের মতো কোনো টেনশনই নেই। কানাইয়ের বউ পোয়াতি। হবেই তো, সব ব্যাপারে বেটা তাড়াহুড়ো, পোয়াতি তো হবেই। ও, তোমার বুঝি তাড়াহুড়ো কমছে? বিয়ের পর 7 বছর কিছু হয়নি বলে কত মানত উপোস করেছিলে, তারপর 7 বছর পর বাবাই হলো, বলে কিনা আমার দ্বারা। যা, দুটো সন্তান তো দিয়েছি তোমার। হ্যাঁ, দিয়েছো, দুটো সন্তান দিয়েছো, একটা এয়ারফোর্সে কাশ্মীরে আর একটা আমেরিকায়। আমার মেয়ে নুপুরটা বেঁচে থাকলে আমার সঙ্গ দিত, টাবাইয়ের পর তাড়াহুড়ো করে এলো, আবার তাড়াহুড়ো করে চলেও গেল। আচ্ছা শোনো, তুমি না একটা কাজ করো, কি? বাবাইকে আজকে একটা চিঠি লেখো। কি লিখবো? ওই লেখো যেন চিঠি পাওয়া মাত্রই চলে আসে। ওর ওখানকার টাকা পয়সা চাকরি আমরা কিচ্ছু চাই না গো। আচ্ছা তুমি বলছো বলে আমি লিখবো, কিন্তু তুমি বলো ওকে কতবার লিখেছি, ফোনে বলেছি, ওর কথা হচ্ছে কি ইন্ডিয়াতে এসে কি খাবো, চিড়ে ভিজিয়ে খাবো। ওর কথা হচ্ছে ইন্ডিয়াতে এসে কি করব, তোমরা ভালো ভালো ডাক্তার দেখাও, পয়সা আমি পাঠাবো, ওষুধপত্র খাও, পয়সা আমি পাঠাবো। আর আর ওই 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 ফোনটা দিয়েছে, তাই না? পয়সা পয়সা নিকুচি করেছে পয়সা। দেখো, অনেক শুনেছি ওর কথা, আর নয়। ওকে বলো এখনই চলে আসতে, ওর আর টাবাইয়ের বিয়ে আমি একসাথে দেবো। এই ঘরটা আমার ভরা দেখতে চাই, বউ বাচ্চা সব নিয়ে। ঘরটা কেমন দেখো ফাঁকা ফাঁকা লাগে, সময় কাটে না, সারা দিন ওদের চিন্তায় দিন কাটে। আচ্ছা কি সুখ পেলাম বলো তো দুই ছেলের কাছ থেকে। কার ফোন গো? ফোনটা ধরি। ও হ্যাঁ, ধরো ধরো ধরো। হ্যালো। হ্যালো, দত্তবাড়ির ফোন কি? দত্তবাড়ি? হ্যাঁ 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 হ্যাঁ, দত্তবাড়ি দত্তবাড়ি। দত্ত কারা? আরে রং নাম্বার গো, একটু মজা করা যাক। হ্যাঁ 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 দত্তবাড়ি, হ্যাঁ আমি দত্ত বলছি। তুমি কে? আমি শর্মিলা। শর্মিলা ঠাকুর? না গো, শর্মিলা সরকার। ও শর্মিলা সরকার। কে? আরে একটা মেয়ে। আরে একটা মেয়ে হচ্ছে না, মেয়ের সঙ্গে কি কথা বলছো? কার সাথে কথা বলছে? মানে তোমার তোমার দিদার সাথে কথা বলছি, বুঝেছো তো? বয়স হয়েছে, এখনো দাঁত পড়েনি। তাই নাকি? হ্যাঁ তুই চুলে পাক ধরেছে কি? হ্যাঁ, তা তা চুলের তো দু একটা পাক ধরেছে। কার? আমার 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 আচ্ছা কি হচ্ছে এটা কি বলো তো? আরে একটু মজা করা যাক, তুমি এখন দিদা হলে দিদা। কার দিদা? কিন্তু আপনি কে? আমি আমি তোমার দাদু। দাদু? হ্যাঁ। বেশ মজা। কিসের মজা? এখন আমার তিনটে দাদু। 3টে দাদু? আচ্ছা তুমি আমার ফোন নাম্বারটা একটু লিখে নেবে? কেন? আরে লিখো তো। দেখো, হ্যাঁ 2522 2522 9 9 009। 009। আচ্ছা এবার তোমার ফোন নাম্বারটা বলতে আমি একটু লিখে নিই। বল 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 বল। 2533 2533 33 08। আচ্ছা এবার একটা কথা শোনো, তুমি আমাকে রোজ দুপুরে ফোন করবে তো? দুপুরে বাড়ি থাকো তো? স্কুল কখন? ফুল সকালে। তাহলে দুপুরবেলা আমাকে ফোন করবে, হ্যাঁ করবে তো? কিন্তু কেন? আরে একটু মজা, একটু মজা। এতে আবার কিসের মজা?
কিসের মজা? আচ্ছা দেখো, আমি তোমার দাদু কিনা? দাদু তো এই দেখো, আমার বাড়িতে না ওই তোমার মতো কেউ নেই যার সাথে আমরা কথা বলবো। তুমি বললে আমাদের খুব ভালো লাগবে। ফোন করবে তো? কার সাথে কথা বলছে? রং নাম্বার গো। ফোন টাকা। হ্যালো হ্যালো, কে ছিল গো? কি মিষ্টি মেয়ে গো। ও, তাকে বুঝি তুমি ফোনে দেখতে পেলে? আরে আওয়াজে বোঝা যায়, শর্মিলা সরকার। তা কেমন বয়স হবে? হবে 8-10 বছর হবে। ধুর, আমি ভাবলাম বুঝি বুড়ো মেয়ে, বিয়ের বয়সী। তুমি বাবাইয়ের জন্য দেখছো? আরে ধের দিদিকে, একটা বাচ্চা মেয়ে। জানো, ওর সাথে কথা বলতে বলতে মনে হচ্ছিল যেন আমি নুপুরের সাথে কথা বলছি। আমার আমার হারিয়ে যাওয়া মেয়ে। তারপর যে চলে গেছে সে তো চলে গেছে, সে তো আর আসবে না। বরঞ্চ তার আত্মাকে একটু শান্তিতে থাকতে দাও না। এই আচ্ছা, ওই ওই মেয়েটাকে নিয়ে আসলে হয় না? ওমা, অন্যের মেয়ে আমরা কি নিয়ে আসবো? আরে নিয়ে আসবো মানে কি, রেখে দেবো নাকি? এখানে আসবে, খেলবে, দেলবে, খাবে দাবে, তারপর আবার চলে যাবে। কিন্তু কে আনবে? তোমার তো হাঁটুতে ব্যথা, তুমি তো সিঁড়ি উঠতে পারো না। না না না, আমিও ওকে নিয়ে আসবো, আমি ওকে নিয়ে আসবো। নিয়ে আসবো, নিয়ে আসবো। এই রে, কি হলো? ঠিকানাটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তখনই জিজ্ঞেস করা উচিত ছিল। তোমার তো সবে তারা আরেকবার ফোন করি। আমার হ্যালো হ্যালো, হ্যালো, কে? শর্মিলা আছে কি? শর্মিলা, কে শর্মিলা? শর্মিলা ঠাকুর। হ্যাঁ, শর্মিলা? না, না, কে এখানে কি করে? শর্মিলা ঠাকুর না, শর্মিলা সরকার। হ্যাঁ, আপনি কে? আমি আমি ওর দাদু। দাদু? আপনি কি করে ওর দাদু? আমি ওর দাদু? হ্যাঁ। কি হলো? আরে ওর দাদুই ফোন তুলেছিল গো। কি বললেন? আরে কি বলবে, বলে আরে ওর দাদু, আপনি কি করে ওর দাদু হন? পোস্টম্যান। ওমা, দেখো, দেখছি আমি আর চিঠি গো, বাবাইয়ের নাকি? না গো, বাবাইয়ের চিঠি বলে মনে হচ্ছে। আচ্ছা, বাবাই আমেরিকার থেকে চিঠি লিখে কতদিন হলো? হবে 2 সপ্তাহ হবে। একটু চিঠি লিখতে দেরি করে না? ওকে তুমি একটা তাড়াতাড়ি একটা চিঠি লেখো। আর দেখো তো টাবাই কি লিখেছে, নিমকিগুলো খেয়েছে কিনা দেখো। হ্যাঁ, হ্যাঁ। শ্রীচরণের সুখ বাবা। আমার প্রণাম নিও। তোমার চিঠি পেয়েছি। দিনটির পার্সেলটা 2 দিন আগে পেয়েছি। খুব মুচমুচে ছিল। সবাই খুব আনন্দ করে খেয়েছি। আমার ভাগে কম ছিল। আরে বাবা, এই বন্ধুদের দেখাবার কি দরকারটা ছিল? নিজের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে খেতে পারতো তো। মাকে বলো আর কিছু না পাঠাতে। আচ্ছা, আগামী মাসে হ্যাঁ, আমি ছুটিতে বাড়ি আসছি। আচ্ছা। তখন পেট ভরে খাবো। টাবাইটা আমার এত নিমকি খেতে ভালোবাসে না। আর বাবাই সন্দেশ। আমেরিকাতে কে খাওয়াবে ওকে সন্দেশ, বলো তো? আর পড়ো, আগে পড়ো, তারপর লিখলো। নিউ ইয়র্ক থেকে দাদার চিঠি পেয়েছি। আচ্ছা, ও ওখানে ভালো আছে। হ্যাঁ,
এখানে এখানে কিছু কাটা ছাটা করেছে বাবাইয়ের ব্যাপারে। আরে দেখো দেখো পড়তে পারো কি না। দেখছি দেখছি কিছু লিখেছিল পরে আরে দাও, তোমার দ্বারা হবে না, দাও দাও আমায় দাও। কিছু বোঝা যাচ্ছে না গো, শরীরের ব্যাপারে কিছু রেখে নিত। আরে না না শরীর না, ওর বিয়ের ব্যাপারে কিছু লেখেনি। কার বিয়ে? না না আরে না না বিয়ে কথাটা কি লেখা আছে? না 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 বাবাই আমাদের না জিজ্ঞেস করে এরকম কোনো কিছু করবে না। তুমি একটা কাজ করো তো, তুমি না আজ রাতেই বাবাইকে একটা ফোন লাগাও। আর আচ্ছা রাতে কেন, এখনই লাগাও না। না থাক, রাতেই ফোন করবো, বুঝতে পারলে? ওই রাতে ফোন করলে না লাইনটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর রাতে আমি একটু ভালোই শুনি। আচ্ছা শোনো, হ্যাঁ, হ্যাঁ। আর টাবাইকে লিখো যেন ও এবার আর ওই প্লেনে টেনে না আসে, যেন ট্রেনে করেই আসে। ও মা, এ কি বাবা? খাবার খেয়ে গেছি, ভেবেছি বাবাই। এটা কি দত্তদের বাড়ি? না না আমি তো রায়। ও আই এম সরি। আরে আরে আসুন আসুন আসুন, যাচ্ছি তো আসুন আসুন। মাফ করবেন, আমি না হ্যাঁ হ্যাঁ। এটা দত্তদের বাড়ি ভেবে এসেছি। আরে দত্ত কারা? দত্ত দত্ত দত্ত, আরে ওরা ওরা হবে ওরা হবে, আসুন। আরে না, ওরা তো গুহ। তাহলে না, এটা হলো হ্যাঁ এসকে দত্ত, জয়মঙ্গল। আরে এটাই তো জয়মঙ্গল বিল্ডিং। ও জয়মঙ্গল নাম্বার 3। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 3টা হচ্ছে ওই রাস্তার ওপারে। সরি। আরে কোথায় কোথায় যাচ্ছিস? আরে আসুন বসুন 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 বসুন। পুষ্প, হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। বসে বসে। না ওখানে ওখানে। এই এখানে সেখানে। এখানে হ্যাঁ বসে 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 বসে। আচ্ছা দত্তরা কি আপনার আত্মীয়? না, ওনার একটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন তো, পেইং গেস্ট রাখবেন বলে, তাই। আচ্ছা আচ্ছা, তা ওনারা কি করেন? কি জানি, আমি জানি। জানেন না? আমরাও জানি না কে কখন কোথায় থাকে কি করে। না না, আমি পেইং গেস্ট, আমার একটা অ্যাকোমোডেশন চাই। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার নামটা কি? আগে বিনয় ধর। বিনয় ধর। হ্যাঁ, এক ধর ছিল, রেলওয়ে অডিটে কাজ করতো, তা প্রায় হ্যাঁ 1900। না না, দেখুন, হ্যাঁ। আমাদের রেলের চাকরিতে কেউ কোনোদিন ছিলেন না। ও আচ্ছা 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 আচ্ছা। তো আপনার মা বাবারা কোথায় থাকেন? মা বাবা রায়পুরে থাকেন, হ্যাঁ হ্যাঁ। ওখানে আমাদের একটা কাপড়ের দোকান আছে। কাপড়ের দোকান, বাহ। তা আপনি কি করেন? আমি এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হ্যাঁ হ্যাঁ। সেখানে ফাইনাল ইয়ারে পড়ি। ও আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পাস করে তারপরে তো আমেরিকায় চলে যাবেন, তাই না? না না, না কেন? কেন যাবো বলুন? ওখানে কি আছে? ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। কি হলো? সরি সরি, না না মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকাল সবাই ওই ইঞ্জিনিয়ারিং পাস করে বিদেশে যাওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো লেগে যায়, মানে ওই বলতে গেলে ওই ব্রেন ড্রেনওয়ালা। না, বিদেশে জানা বলে যে সবারই ব্রেন আছে তা তো নয়, এটা আমাদের একটা বলার অভ্যেস হয়ে গেছে। রাইট, ইউ আর রাইট। আপনি বলুন, হ্যাঁ। এখানে যারা আছে তাদের কি ব্রেন নেই? তাদের ব্রেনটাকে কাজে লাগানো হোক না। ঠিক ঠিক বলেছিস, আমি তোকে বলছি শোন। সরি আপনাকে। না না, দেখুন দেখুন, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি তো আপনার ছেলের মতো, হ্যাঁ হ্যাঁ। আমাকে আমি তুই করে বলবো। বাহ, নাইস, গুড 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 গুড। দেখ আমি তোকে কি বলি জানিস, তুই ইঞ্জিনিয়ারিং পাস করে বিদেশে যাস না, তুই এখানে চাকরি পাবি। আর যদি চাকরি না পাস তাহলে একটা বিজনেস করবি, আরো 50 জনকে কাজে লাগাবি। দেখ আমাদের সবারই না একটা সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে, সেটাকে মেনে চলা উচিত। আমাদের সেই সময়ে অল্প মাইনে সেসব দায়বদ্ধতা পালন করতে ভীষণ কষ্ট হতো।
তাই ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে বিদেশে পাঠালাম, যাতে যেন ওই দায়বদ্ধতা কাজগুলো করতে ওদের যেন কোনো রকম আর্থিক কষ্ট যেন না হয়। আসলে কি জানিস, অবজেক্টের থেকে সাবজেক্টটাই বড় হয়ে গেছে। এটাই বোধহয় জেনারেশন গ্যাপ। ছেলেরা বিদেশে যাবে, কামাবে, আর এখানে পুরো মা বাবা তাদের দেখার কেউ নেই, তারা এখানেই মরবে। আপনার ছেলেরা কোথায় থাকে? হ্যাঁ, ছোট জন এয়ারফোর্সে কাশ্মীরে পোস্টিং, আর বড় জন আমেরিকা। আমেরিকা কোথায়? নিউ ইয়র্ক। তা প্রায় 8 বছর হয়ে গেল। আর আসবে না? আসবে, আসতে তো হবেই। যতই হোক বড় ছেলে বলে কথা, আসতে তো হবেই। হ্যাঁ, যাই হোক, তোমরা ক ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। আচ্ছা, আরে আপনি আমার জন্য চা বানাতে গেলেন কেন? কেন তুমি চা খাও নাকি? কফি খাও নাকি? না না, খাই খাই। তাহলে খাও। উনি আমার জন্য এত কষ্ট করতে গেলেন। আরে নাও, তুমি নাও, তুমি না, নাও। আপনারটা নেই। আপনি আবার কেন আমার জন্য চা বানাতে গেলেন? খাও, এসেছো। খাও। নাও নাও। হ্যাঁ, খাও, খাও, তুমিও খাও। বাহ, ভালো? খুব ভালো হয়েছে, খুব। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি নিমকি খেতে ভালোবাসো? নিমকি তো খুব ভালোবাসি, আমার মা তো প্রায় বানায়। তাই? হ্যাঁ। ওই আমার ছোট ছেলের টাবাই? যে কাশ্মীরে থাকে? ওমা, তুমি চেনো নাকি? না, উনি এইমাত্র বললেন তো। ওর নিমকি একেবারে প্রিয়। হ্যাঁ। তোমার জন্য কটা নিয়ে আসি। আবার কেন? আরে খাও, একটু আরে খাও। শোন না, শোন না, ব্যাপারটা কি হচ্ছে জানিস তো? এই বাড়িতে কথা বলার মতো কেউ নেই তো, সারা বাড়ি খা খা করে। তাই ওই তুই এলি, একটু কথা বলতেও ভালো লাগলো। আর তাছাড়া কি জানিস তো, ওই উনি একটুখানি ওই কথা বলতে ভালোবাসেন, তাই উনি একটু বক বক করেন। এ কিন্তু কুচো নিমকি নয়, ও হলো জিভে গজা নিমকি। আরে বাহ। এর বানানোর পরিশ্রমই আলাদা, বসুন না। বুঝলে? তবে কেউ যদি ভালোবেসে খায় তবে খুব আনন্দ পায়। অত কষ্ট করে বানাবো কার জন্য বলো? খাওয়ার লোক চাই তো। হ্যাঁ, খাও খাও, ভালো লাগছে? খুব মজবুত হয়েছে। আর একটু নিয়ে আসি। না 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 না, আমার ছোট ছেলে টাবাইকে পাঠিয়েছিলাম, ওর বন্ধুরা খুব আনন্দ করে খেয়েছে। যা, এই ভালোবেসে খেয়েছে, ওই বানানোটাই সার্থক। এই তুই খাচ্ছ, আরো ভালো লাগলো। তা আমাদের তো এই বয়সে এইসব চানা পোড়া এইসব খাওয়া চলে না। হ্যাঁ, ওই প্লেন ডাল ভাত আর তরকারি। তুমি খাও, আমি বরং আরেকটু নিয়ে আসি। না না, শুনুন, না ভালো লাগছে বলে আমি কত খাবো? হ্যাঁ, চা নিয়ে আসি। আবার চা? আরে খানা খানা, চা খানা। আসলে কি ব্যাপারটা জানিস? শোন, ব্যাপারটা কি হচ্ছে, এই এখানে তো কেউ নেই তো। আমি দিই। এখানে কেউ নেই তো, হ্যাঁ, সেই জন্য না ওই সবসময় কথা বলতে ভালোবাসে। তবে বাড়ির লোকের সাথে না, বাইরের লোকের সাথে আসলে বলে প্রচুর কথা বলে। তাই তো তোকে বললাম না, ওই যে বক বক করে, বক এ বক বক করে গো। না 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 না, কথা বলতে ভালোবাসে। তবে ঘরের লোকের সাথে না, বাইরের লোক আসলে পরে না মুখ একেবারে বন্ধই হতে চায় না। বলো বলো বলো, কথা বলো। তোমরা ক ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। বিয়ে হয়েছে? না, এই মনের মতো তো ছেলে পাওয়া চাই। আচ্ছা, তা বয়স কত? 26। আমার এখানে এক মামা থাকেন, উনি দেখছেন। আমাদের বাবাইও বিয়ের উপযুক্ত 31, কিন্তু ও তো আমেরিকায় থাকে। তো কি হয়েছে? আসবে, ওকে আসতে হবে, ও আসবে আসবে। আচ্ছা, দেখতে কেমন? তোমার মতো? না, আমার থেকে অনেক ভালো। বাহ, তাহলে তো
বাবাইয়ের সঙ্গে খুব মানাবে। আচ্ছা শোনো, এই আজকে যে রাতে ফোন করার কথা ছিল, এই কথাটা বলো। হ্যাঁ আর বলি খাবো না। হ্যাঁ। আচ্ছা তুই ওই পেইং গেস্ট থাকবি তাই না? কোথায়? আরে দত্তদের বাড়ি। কোন দত্ত? আচ্ছা শোন, তুই ওই দত্তদের বাড়িতে পেইং গেস্ট থাকবি তাই তো? আচ্ছা ওনারা কি কি দেবেন বলেছেন? না, ওনারা বলেছেন যে সকালে চা, হ্যাঁ তারপর ব্রেকফাস্ট, হ্যাঁ। তারপর স্নানের জন্য গরম জল। আচ্ছা এর জন্য কত নেবেন? 2000 টাকা কি তার একটু বেশি? ও বাবা, সবকিছুর দাম কিরম বেড়ে গেছে গো। ওই আমার বাবাই যখন হোস্টেলে থাকতো তখন 500 টাকায় সারা মাসের খাওয়া দাওয়া, তারপরে আবার ওই দুটো রবিবার না ফিস্টিও হতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, তুই আমাদের এখানে এসে থাকছিস না কেন? হ্যাঁ আচ্ছা তুই যদি এখানে থাকিস তাহলে আমরা তোকে দেব সকালের চা, ব্রেকফাস্ট, স্নানের জন্য গরম জল, লাঞ্চ আর ডিনার। আর এই সবের জন্যে তোকে একটা পয়সাও দিতে হবে না। ফ্রি? হ্যাঁ একদম ফ্রি। কিন্তু এটা আপনাদের লাভ। তুমি হবে আমাদের তৃতীয় ছেলে। এইটুকু জায়গায় বাড়িতে হবে। এই দেখ যেমন দেখ তোর মতো একটা মিশুকে ছেলে, হ্যাঁ তারপরে দেখ তোর ওই সঙ্গটা আমরা পাবো। তুই যেমন বিদেশে যেতে চাস না, সবসময় আমরা তোর সঙ্গটা পাবো। হ্যাঁ তারপরে তুই যখন একটা বড় ইঞ্জিনিয়ার হবি তখন আমরা 5 জনকে বলে বেড়াতে পারবো যে ও এখানে বসেই পড়াশোনা করতো। তাছাড়া কি জানো, এই রাত বেরাতে আমাদের দুজনের মধ্যে কেউ বুঝি, তাহলে 4টে লোক ডাকার জন্য তো একজনকে হাতের কাছে চা। তুমি থামবে, এখানে কেউ মরতে বসছে না, কারোকে দরকার। সেটা কি কেউ বলতে পারে নাকি? তুমি হাজি বাজি বকো না তো। ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা শুনুন, আমি নয় আপনাদের পরে জানাচ্ছি। তোমার না হ্যাঁ। চাই না চাই আমাদের খালি বলো। হ্যাঁ এইটুকু ফরমাইশ করার লোক চাই। আমি তাহলে এখন যাচ্ছি। আরে শোন না শোন না, যাচ্ছি বলতে নেই, আসছি বলতে হয়। আর শোন শোন শোন, তুই একটু বসে যা না, একটু গল্প গুজব করি। হ্যাঁ দেখুন না, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমাকে তো যেতে হবে। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই আমাদের ফোন নাম্বারটা লিখে দে। এখানে কিন্তু ফোন আছে, আচ্ছা। তোমার যখন ইচ্ছে তুমি ফোন করতে পারো। নিশ্চয়ই করবো। লিখ 2522290009। ঠিক আচ্ছা যখন সময় পাবি না চলে আসবি, নিশ্চয়ই। গল্প করা যাবে। নিশ্চয়ই তাহলে আসবো। ফোন করিস। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসি এখন তাহলে। আয় 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 আয়। আসি তাহলে। এসো বাবা, এসো, ভালো থেকো, এসো এসো এসো। আসি, হ্যাঁ? আয়, আয়। এসো। আসি। আয়। বুঝলে এই ছেলেটা একদম বাবাইয়ের মতো। হ্যাঁ একেবারে বাবাই। 8 বছর হয়ে গেল ছেলেটাকে দেখি না। এই ছেলেটা আসলে ভালো হয়। আসবে, নিশ্চয়ই আসবে। দেখো কিভাবে? আরে ফ্রিতে থাকা খাওয়া কেউ দেয় নাকি রাস্তা? কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। আজ আমার নুপুর থাকলে ওকে আমি জামাই করে নিতাম। বিনয়ের বোন যদি দেখতে ভালো হয় তাহলে বাবাকে বোন করে দেবো, কোনো দাবি দাবা করবো না। ও তো দাম করে নিয়ে দেবে। বললো ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে যাবে না। আর আমাদের বাবাইকে দেখো, আমাদের বাবাইও এরকমই ছিল, চাকরি ছেড়ে যেতে চায়নি। তাহলে কি আমি ওকে জোর করে চাকরিতে পাঠিয়েছি? আমি কি মিথ্যে কথা বলছি? ওখানকার সুযোগ সুবিধের কথা কে জানিয়েছিল? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার শাড়িগুলোকে গোছাও। তুমি একটু হাত লাগাও না।
ঠিক করে ভাজ করতে হবে। করছি। এই শোনো, আমি না এই শর্মিলাকে একটু ফোন করি। হ্যাঁ, করছি করছি। হ্যালো, কাকে চাই? হ্যালো, শর্মিলা আছে কি? শর্মিলা, কি দরকার? আপনি কে? আমি আমি কি হলো? হ্যাঁ, যখনই ফোন করি তখনই ওই বুড়ো এসে হাজির হয় আর ভেঙে বলবে যে আপনি কি করে দাদু হন, আমি ওর দাদু। ওই কিসের আওয়াজ গো? বরযাত্রী বরযাত্রী আর তোমার। ভারী বাজা। আরে এসো এসো উপরে এসো, একসাথে তুলে দাও। এইটা দেখতে দেখতে না আমার বাবাইয়ের বিয়ের কথা মনে হচ্ছে। তোমার বাবাই? এই জানো, দেখো দেখো, এই জানো, এই সব বউরা না তোমার দিকে তাকিয়েছিল। ও তুমি বুঝি সব তাহলে অন্য বউদের দিকে তাকিয়েছিলে? পুরনো অভ্যাস। বুড়ি হলাম তবু সন্দেহ করার অভ্যেস গেল না। ঠিকই তো। কে? হ্যাঁ, নমস্কার, আমি সুধীর দে। আপনারা কি বেরোচ্ছেন? না, আমরা বেরোচ্ছি। আসুন 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 আসুন। বসুন 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 বসুন। আমি বাবাইয়ের বন্ধু। বাবাই আজ নিউ ইয়র্ক থেকে ফিরলাম। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সে আছে কেমন? খুব ভালো, ভালোই চলছে, বড় চাকরি। সে থাক, কবে আসবে বলছে? সঠিক কিছু বলেনি, তবে একবার আসবে বলেছে। সে তো 8 বছর ধরে বলছে। তা আপনি ওখানে কতদিন ছিলেন? 2 বছর, জাস্ট 2 ইয়ার্স। আপনি কি করে 2 বছরে ফেরত এলেন? ওর আসতে কি অসুবিধে? কেন আসে না ও? মাসিমা ওখানে চাকরি করে। শুনে যা কেমন চাকরি। ও আমরা সবাই এরকমই ভাবি, কিন্তু এইখানে ফিরে আসার পর চাকরি পাওয়া যায় না, এটা কিন্তু সত্যি। তাহলে আপনি কি করে 2 বছর ফিরে এলেন? হ্যাঁ, আমার ব্যাপারটা আলাদা, আমার বাবার এখানে বিজনেস। এত কষ্ট করে পড়াশোনা করে তারপরে যেখানে চাকরি পাওয়া যায় না, এই কথাটা আমি বিশ্বাস করতে একদম রাজি না। গরিবেরা তো চাকরি করে সংসার চালাচ্ছে কি না? নিশ্চয়ই চালাচ্ছে, কিন্তু কোনোভাবে চালানোর জন্য এখানে কেন ফিরে আসবে? তাহলে এর উপায়? আমরা বুড়ো বুড়িরা কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো বলো? তা অবশ্য সত্যি, কিন্তু ওরাই বা কি করবে? আপনারাই বা কি করবে? বর্তমানে এর কোনো উত্তর নেই। উত্তর আছে, দুটো প্রশ্নের উত্তর আছে। আমি যদি এদেশের প্রেসিডেন্ট হতাম তাহলে কাউকে বাইরে যেতে দিতামই না, তারপর পড়াশোনা করার পর তো বাইরে যেতেই দিতাম না। অকারণে মাথা গরম করো না। আচ্ছা, কোনো খবর টবর পাঠিয়েছে? খবর? হ্যাঁ, না, টাকা পাঠিয়েছি। এই আসার সময় আমি বাবার থেকে $200 নিয়েছিলাম। ও বলেছিল ইন্ডিয়ান কারেন্সিতে আপনাদের দিয়ে দিতে। গুনে নিন। থাক। আমার কথা কিছু বলেছে? না, কিছু বলেনি তো। কিন্তু ওর তো এখন একবার আসা দরকার। তুমি ওকে রাত্রে একটা ফোন করো। ওর জন্য ভালো মেয়ে দেখে রেখেছি। কার জন্য? বাবাইয়ের জন্য।
ও তো বিয়ে করেছে, আপনারা জানেন না? কবে? কবে? এই তো গত রবিবার আমি রিসেপশন অ্যাটেন্ড করে রওনা দিলাম। কোথাকার মেয়ে? ওখানকার আমেরিকান মেয়ে। আমি 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 একাই ভেবেছিলাম। কিন্তু মেয়েটি খুব ভালো। আর আপনারা এভাবে ভেঙে পড়বেন না, আজকাল এরকম বিয়ে খুব হয়। I'm sorry. তোমার কি কোনো আর কাজকর্ম নেই? আমার কিছু বললে? ওরা কপাল, এখানে আর কে আছে, কাকে বলবো? কি হলোটা কি? বলি সর্বক্ষণ এই পেপারে কি পড়ো? আরে পেপারটা কে পড়ছে? এইমাত্র পেপারটা এলো। পেপারটা রাখো, রাখো। কেন? আমি বলছি তাই রাখো। আমার পেপার পেপার। আজকে পেটটা কিরকম ভার ভার লাগছে। আজকে কিছু খাবো না। আমি সুজি বানিয়েছি, খেতে হবে। খেতে হবে মানে? আমি সব বুঝি। বাবাই বিয়ে করেছে জানার পর থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা এরকম বলে কি করে চলবে বলো তো? কে বলেছে? কে বলেছে তোমাকে? বাবাই বিদেশি মেয়েকে বিয়ে করেছে বলে আমার কষ্ট লাগছে। আমাকে এইসব বোঝাতে এসো না, আমি সব বুঝি। মন খারাপ তো আমার হওয়া উচিত, কিন্তু আমার অনেক ধৈর্য। ধৈর্য বলি, ধৈর্য যখন, তাহলে সারা ঘরে যে ফ্যাফা করে কেঁদে বেড়াও সেটা বুঝি আমার চোখে পড়ে না, না? এর মধ্যে বিনয়ের ফোন এলো না। বোধহয় ও আর আসবে না গো। এরকম কেন বলছো? না, সেদিন তুমি সে বলছিলে না, তার জন্য হয়তো আসবে না। কি বলেছিলাম? আরে বলছিলে না যে আমাদের যদি কিছু হয় তাহলে 4 জন লোক ডাকতে তো কারো দরকার। হাতে কি হয়েছে? ভয় পেয়ে গেছে হয়তো। কিন্তু কথাটা তো মিথ্যে নয়।
যদি ধরো রাতে রাতে আমি চোখ বুঝি, তুমি কাকে চাও, কাকে ডাকবে, কোথায় যাবে? আর যদি তোমার কিছু হয়, তাহলে আমি কোথায় যাবো বলো তো? কাকে ডাকবো, কাকে ডাকবো? কেমন আছিস? আরে রজত, এসো 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 এসো। নীলু দেখো দেখো কে এসেছে। আরে বসো বসো বসো। কি রজত, একদিন পর পথ খুঁজে নাকি? বৌদি তুমি তো সবই জানো, হ্যাঁ, মঞ্জুরি চলে যাওয়ার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। সন্তুর যোগে এখানে আসতে হলো, বলতে পারো ওই আমাকে জোর করে পাঠালো। বললো যে তুমি নরেশ জেঠুর কাছ থেকে সব জেনে এসো। বাবা দাদাকে তো জেঠুই সব গাইডেন্স দিয়েছে। ও এবার বুঝতে পারলাম আরেকজন আবার ব্রেন ড্রেনের শিকার হতে চলেছে। তাদের কিছু বললে? না না কিছু বলিনি কিছু। এই এই তুমি ওর জন্য চা বানাও। না না বৌদি থাক থাক, আমি এইমাত্র খেয়ে এসেছি। তুই বসো তো। আচ্ছা একটু পরে বানাবো। আচ্ছা বলো তুমি কিসের জন্য এসেছো বলো। দাদা হ্যাঁ, তুমি তো সব জানো, হুম সন্তু এখন ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে, হুম। এবার ওর ফাইনাল ইয়ার। হুম। ওর খুবই ইচ্ছে যে মাস্টার্স করতে বাইরে যায়। আচ্ছা তা তুমি কি চাও? একটা কথা তো মানো যে ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন আমাদের কথায় সব কিছু চলে, যখন ওরা বড় হয়ে যায় তখন আমাদের ইচ্ছাতে কিছু হয় না, ওদের ইচ্ছাতেই চলতে হয়। তাদের নিজেরও শান্তি আর সংসারেরও শান্তি। আর এই ছেলে ছাড়া আমার জীবনে আগে পিছুতে তো কেউ নেই, তাই ও যদি বাইরে যেতে চায় তো যাক, ও দেশে যদি থাকতে চায় তো থাকুক, আমি কেন বাধা দেব? প্রয়োজন হলে বাড়িটা বিক্রি করে যা পাবো তাই নিয়ে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাব, বাকি জীবনটা হইহুল্লোড় করে কাটিয়ে দেবো। বাহ, সব কিছুই তো ভেবে রেখেছো। বৃদ্ধাশ্রম মানে হচ্ছে জেলখানা। আমি তোমার এই ব্যাপারে একমত নই, একদম একমত নই। দাদা হুম। আজকালকার দিনে তোমার এই পুরোনো কনসেপ্টগুলোকে এবার ছাড়ো। এখন অনেক ভালো ভালো বৃদ্ধাশ্রম হয়েছে যেখানে গেলে তোমার মনেই হবে না তুমি কোনো জেলখানায় আছো। আমি অনেকে জানি যারা বৃদ্ধাশ্রমে আছেন, তারা বলেন আজকালকার দিনে ছেলেমেয়েরা তাদের চাকরি বাকরি নিয়ে এতই ব্যস্ত যে তারা নিজেদের সামলাবে না অসুস্থ বাবা মাকে সামলাবে। ভালো বৃদ্ধাশ্রমে যেতে পারলে সব রকম সুযোগ সুবিধাই পাওয়া যায়, আর নতুন বন্ধু তো সে তো উপরই পাও না। দাদা আমি একটা কথা বুঝি, তা হলো সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে না ছুটতে পারি তাহলে আমাকেই হোঁচট খেয়ে পড়তে হবে, তাই না বৌদি? আমি আর কি বলবো ভাই, নিজের জ্বালায় তো নিজেই মরছি। তার মানে তুমি বলতে চাও যে মানে বৃদ্ধাশ্রম হলো বানপ্রস্থের আধুনিকরণ, তাই তো? হ্যাঁ, আর ভবিতব্যকে তো কেউ আটকাতে পারবে না, যা ঘটার তা তো ঘটবে। আমি আটকাবার কে? নদীর গতি তার স্রোতের মতোই চলবে। কিন্তু ভাই এই ভবিতব্য ভবিতব্য বলে হাত গুটিয়ে থাকলে তো চলবে না। ঠিক আছে, এইসব ব্যাপারে পরে তোমার সাথে আলোচনা করা যাবে। আগে যার জন্য এসছো সেটা আমাকে বলো, তারপরে গলা ভিজিয়ে একটু তর্ক বিতর্ক করা যাবে। হ্যাঁ, বলো বলছি যে বাইরে যেতে গেলে কি কি দরকার? তার জন্য তুমি আমার কাছে এসেছো? আরে এইসব ব্যাপারে কত কনসালটেন্সি খুলে গেছে, তারাই তোমাকে ভালোভাবে গাইডেন্স দিতে পারবে। এগুলো তো পরে হবে, কিন্তু তার আগে নিজেকে কিভাবে তৈরি করতে হবে সেটা তো বলবে। ওই তোমার আর কি ওই জিআরিয়া টফেলটা ভালোভাবে পাস করতে হবে, ওটা কিন্তু ভালো নম্বর চাই কিন্তু। আর তারপরে একটা প্রোফাইল এটা বানাতে হবে অ্যাপ্লিকেশনের সময়, আর সেখানে ওই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিটা ওটা মেনশন করতে হবে। ওটা কিন্তু ওরা খুব ভালোভাবে দেখতে চায়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে তো ফুটবল খেলতো সেকেন্ড ডিভিশনে, তার জন্য অনেক প্রাইজ আর সার্টিফিকেট আছে। না সেটা নয়, মানে হচ্ছে মানে কোনো সাংগঠনিক মূলক কাজ, মানে কোনো সোশ্যাল ওয়ার্ক টাইপের কোনো কাজ ফাজ করেছে কি? হ্যাঁ করেছে। পাড়ার ক্লাবের সেক্রেটারি ছিল 5 বছর, তার জন্য ওই ব্লাড ডোনেশন ক্যাম্প, এই আই চেকআপ ক্যাম্প, এই ধরনের অনেক কাজ করেছে। কি বলছো? পড়াশুনোর সাথে সাথে এসব করেছে? আরে আরে যে ছেলে নিজের কেরিয়ারের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকেনি, যে ছেলে নিজে জানে যে তার নিজের একটা সোশ্যাল কমিটমেন্ট আছে,
যে কিনা আমার ধারণাটাকে অস্বীকার করে, সেই ছেলেকে তুমি বিদেশে পাঠাতে চাইছো, তাহলে এই দেশের হবেটা কি? দাদা, হ্যাঁ, দু একটা কথা বলে তুমি কিছু মনে করো না। আর বলো বলো। এই ধরো বাবা যদি তোমাকে টাকা না পাঠাতো, তাহলে তোমার সংসার কিভাবে চলতো? কেন? আমার পেনশনের টাকায়? ঠিক। আর তুমি পেনশন কেন পাও? ভাই 40 বছর নিষ্ঠার সাথে কাজ করেছি, সততার সাথে কাজ করেছি, তাই। একদম ঠিক বলেছো। হ্যাঁ। কিন্তু হ্যাঁ। আজকালকার দিনে কেউ যদি সততার সঙ্গে কাজ করে, সে তো আর রিটায়ারমেন্টে পরে পেনশন পাবে না। তুমি নিশ্চয়ই জানো যে পেনশন স্কিম উঠে গেছে। আজকাল কোনো পার্মানেন্ট জব নেই বললেই চলে, সব চলছে কন্ট্রাক্ট বেসিসে। এই কোম্পানিগুলো চলছে হায়ার অ্যান্ড ফায়ার পদ্ধতিতে। আরে এই ব্যাপারে নেতাদের ধরতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। দাদা, আমি রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নেতারা থাকুন নেতাদের জায়গায়, আমরা থাকি আমাদের জায়গায়। কি হলো, সবাই এরকম চুপচাপ হয়ে গেলে? হ্যাঁ, কোনো রসের কথা হচ্ছে নাকি? সব আমাকে দেখি একেবারে চুপ। তোমাদের এই বয়সটা কিন্তু খুব সাংঘাতিক। মানে মানেটা নিজেই বুঝে নাও। পুরনো অভ্যাস। বুড়ি হলাম তবু সন্দেহ করার অভ্যাস গেল না। চাকা হয়ে গেছে, আমি এবারে উঠি। উঠবে? শোনো। হ্যাঁ, বল। ওই লিঙ্কডিনে গেলে না ওই প্রফেসরদের লিস্ট পাওয়া যায়। আচ্ছা। না, ওটা সন্তুই করে নিতে পারবে। আচ্ছা, আমি ঠিক আছে? সবগুলো বলে দেবো। হ্যাঁ। আমি আজকে আসি। এই, আসি গো। আচ্ছা, এসো ভাই, আবার এসো। হ্যালো 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 হ্যালো। আর কোন গো? আরে ওই যখনই আমি ফোন করতে যাই না, এই তখনই বুড়োটা যেন কোথার থেকে এসে টপকায়। নাতির খেয়াল রাখে। আরে নাতি খেয়াল রাখার কি আছে? আমি কি ওকে নিয়ে গিয়ে পালাবো নাকি? কে বলতে পারে? এই শোনো, তুমি একটু ফোন লাগাবে? আমি? হ্যাঁ। ঠিক আছে, লাগাই। দাঁড়াও। নাম্বারটা বলো। আরে রিডায়াল করো না। হ্যালো। হ্যালো, শর্মিলা? হ্যাঁ, আপনি কে? আমি তোমার দিদা। কোন দিদা? ওই যেই দাদু তোমাকে সব সময় ফোন করে। ও, রং নাম্বার দাদু। মানে নরেশ দাদু। আমি ওনার বউ নলিনী। তাহলে তোমার কি হলাম? নলিনী দিদা। ঠিক বলেছো। আর কি করছো? স্কুলে যাবে না? স্কুলের জন্য তৈরি হচ্ছে। এখন আচ্ছা, বেরোবো। আচ্ছা। দাদু কি করছে? তোমার দাদু একটু রেগে আছে। কেন গো? স্বভাব। না, কথা বলো দাদুর সঙ্গে। হ্যালো নলিনী। শর্মিলা। শর্মিলা, শর্মিলাটা কোথায়? শর্মিলা সরকার। বলো বলো। তুমি রাগ করেছিলে? ও সেটা পরে বলছি। তুমি আগে আমাকে ওই ডাকটা দাও দেখি। দাদু। এখন রাগ কমেছে? হ্যাঁ, কি যে ভালো লাগলো। হ্যাঁ বলো বলো।
আচ্ছা হুম। তোমার জামাই বাবু ফিরেছে কি? না, ফেরেনি, ফিরবে। হবে। আগামী সপ্তাহে ফিরবে। তুমি ফিরলে আমায় জানাবে, ওনার সাথে দেখা করবে। আচ্ছা, কেন কেন? দুটো কাজ আছে। কি কাজ? ওনাকে আমি ওই পাইলটের ইউনিফর্মে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় কাজটা? এবার পরীক্ষায় পাইলটের জীবনী লিখতে বলেছে, হ্যাঁ। তাই ওনাকে জিজ্ঞেস করবে এই ব্যাপারে। আরে ওকে জিজ্ঞেস করার কি আছে, আমি ওকেই বলবো তোমাকে পাইলটের জীবনী লিখে দেবে, চলবে তো? কার সাথে কথা বলছে? কেউ না। হ্যালো হ্যালো, কি হলো? আবার কি হবে? যখনই আমি আর শর্মিলা কথা বলি না, তখনই যে বুড়োটা কোথা থেকে এসে হাজির হয় বুঝেই পাই না। যাক, সেসব তোমাদের ব্যাপার, আমি তো বাবা লাগিয়ে দিয়েছি। ব্যাস। হ্যাঁ, বড় উপকার করেছো। কি হলো? কি হলো? আমি একটু ঝাড়ু লাগাচ্ছি। কেন? আরে, এই কানাই বেটা ঠিক করে ঝাড়ু লাগায় নাকি? দেখো না কত ধুলো। ছাড়ো দেখি, সারাদিন রান্না করবে, তারপরে কোমর ব্যথা হবে, হ্যাঁ, তারপরে ঘরের কাজে আমাকে করতে হবে। ছাড়ো, আমি ঘর ছাড় দিচ্ছি, দেখো কিরকম ভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ বলে কিনা পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ। ওখানে করেছো পরিষ্কার? ওই আমি যখন বাপের বাড়ি যেতাম তখন এসে যা বাড়িটা করে রাখতে, আমার আরে তখন অন্যান্য নানান কাজ ছিল, সেজন্য হতো না। এখন তো আমার কোনো কাজই নেই, তাহলে আমি করছি সরো। মেশিনে হতে ছাড়া কেন? আরে কেন মানে কিরকম ভাবে জোর করে হাত থেকে ওই ঝাড়ুটা কেড়ে নিয়ে গেল? আগে যদি জানতাম না, শক্ত করে ধরে রাখতাম। ছোট্টবেলা থেকে যখন থেকে এসছে তখন থেকে এরকম তাড়াহুড়ো করার স্বভাব। আগে যদি- স্থিরতা নেই। আগে যদি জানতে পারতাম না, এমন ভাবে চেপে রাখতাম না, শালা বাপের মুখ জন্মে পর্যন্ত নিতে পারতো না। হ্যাঁ, কি হলো? হাসছো কেন? নিশ্চয়ই আমাকে নিয়ে তুমি ঠাট্টা করছো আর পাগলের মতো হাসছো। আমার না ওই কাশি স্টেশনের কথাটা মনে পড়ে গেল। কাশি স্টেশনের কথা? সেই মনে নেই? হ্যাঁ। চোর যখন তোমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল, হ্যাঁ। তখন তুমি ঠিক এই কথাই বলেছিলে, জানলে ব্যাগটা আমি শক্ত করে ধরে রাখতাম। এটা হাসার কি হলো? আর ওই ব্যাগটাতে কি বাই ছিল? হ্যাঁ, ব্যাগটাতে হ্যাঁ, 10 টাকার 6টা নোট। 10 টাকার 6টা নোট। সেটা তোমার বাপের বাড়ি থেকে আসেনি? এই, হ্যাঁ। আমার বাপের বাড়ি নিয়ে টানাটানি করবে না বলে রাখো। হ্যাঁ, আমি করবো, টানাটানি করবো। করে দেখো তো। ডেলিভারি সব ডেলিভারি মানে সব ডেলিভারি তো তোমারই। প্রথমটা না হয় ঠিক আছে, কিন্তু তারপরে সবগুলোই ওইখান থেকে করিয়েছো। আর আমার দাদাকে কটা টাকা দিয়েছিলে শুনি? যখনই কিছু বলো তখনই বলে আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি, আমার বাপের বাড়ি, আমার দাদার বাড়ি, আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে, আমার দাদা এই করেছে, আমার বাবা এই করেছে। কি হলো? কি চুপ করে গেলে যে? তুমি যখন মুখ খোলো তখন আমি মুখ বন্ধই রাখি, তারপর আবার তোমার ওই বাপের বাড়ি বলে দেয়। কি হলো আবার? আবার কি হলো? হাসছো কেন? তোমার মনে আছে কিসের? ওই যে বাবাই হওয়ার সময় হ্যাঁ, তুমি কেরম কেঁদেছিলে? মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি কাঁদিনি, আমি কাঁদিনি। এই, আমি বাঁচবো কিনা ভেবে তুমি কেঁদেছিলে কিনা বলো? কে বলেছে? মিথ্যা কথা। আরে আরে তারপরে তুই বছর ঘুরতে না ঘুরতে টাবাই হলো, আমি আবার কাঁদবো কেন? দেখো, হ্যাঁ। আমার দাদা কিন্তু সাক্ষী।
ঠিক আছে, আমি কেঁদেছি। এই তা নিয়ে এই বুড়ো বয়সে হাসাহাসি করার কি আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ। একটা কথা মনে পড়লো। কি? এই, ওই কানাইয়ের বউয়ের বাচ্চা হবে না? হ্যাঁ, এই, ডাকো তো দেখি এবার তোমার জিজ্ঞেস সব করি। কিছু একেবারে মনে থাকে। যা, ডাক। কানাই, এ কানাই! এই এদিকে আয়। তা বউয়ের কি খবর? গ্রামের থেকে কোনো খবর টবর এলো? বাচ্চা কতদিন পরে হবে? 2 দিন? 2 মাস? তোর বাচ্চা 2 বছর পর যাকে এই কানাইয়ের বাচ্চাকে ওটা জামা কাপড় দিতে হবে। আছে কি জামা কাপড়? অনেক আছে। ওই বাবাই বাচ্চাকে দেবো বলে বানিয়েছিলাম। হ্যাঁ, সে তো ওখানকার বাচ্চা, তারা কি আর আমার বানানো জামা কাপড় পরবে? তাই ওই কয়েকটা টাবাইয়ের বাচ্চার জন্য রেখে না আমি বলি কি, দিয়ে দেবো, বাকি দিয়ে দেবো। না তুই সবগুলোই কানাই বাচ্চাকে দিয়ে দাও। আমি সব কেন দেবো? আমার টাবাইয়েরও তো বাচ্চা হবে, ওর জন্য কয়েকটা রাখবো, বাকি কানাইকে দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু যদি তুমি বাবাইকে দিয়েছো দেখে নিও। আমি কাকে দেবো? পরশু রাত্রে যখন বাবাইয়ের ফোন আসলো তখন কি বলেছিলে? কি বলেছিলাম? আচ্ছা, আমেরিকার থেকে আমার ছেলের ফোন এলে কি আমি কথাও বলতে পারবো না? বলো না, যত খুশি বলো। তুমি ওকে কি জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস করেছিলাম কবে আসবে, তাতে কি হয়েছে? কোনো ভুল হয়নি। তুমি কি পাঠাবে বলেছিলে? শাখা কলা নোয়া পাঠাবো বলেছি বৌমার জন্য। তো তোমার বৌমা তোমার সাথে কথা বলেছে? আমি কি ইংরেজি জানি নাকি? আমি তো ইংরেজি জানি। আচ্ছা, ছেলে বউয়ের সঙ্গে ওরকম অভিমান করতে হবে না। তুমি পাঠাবে বলার পর কি বললো? ও পাঠিও না, ও পড়বে না, তাই তো? যাকে সেই সব নিয়ে তোমাকে রাগ করতে হবে না। আমি কে? আমি রাগ করার কে? জন্ম দিয়েছি, শিক্ষা দিয়েছি, এখন তাদের পাখা গুটিয়েছে, এখন আমার কথা শুনতে যাবেই বা কেন? আচ্ছা, ওষুধ আনতে হবে। কানাই কোথায়? কানাই! ওষুধ? কিসের ওষুধ? ঘুমের ওষুধ। ও হ্যাঁ, ঠিক বলেছ, ঘুমের ওষুধ। দাঁড়ালে রাখলাম প্রেসক্রিপশনটা। আর শোন, ওই সঞ্জয়কে বলবি এসে টিভিটা নিয়ে যেতে। আজ পর্যন্ত ওর সময় হলো না, কবে থেকে টিভিটা খারাপ হয়ে পড়ে রয়েছে। যা বল গিয়ে। কার চিঠি গো? চিঠি মনে হচ্ছে। বাইরে হ্যাঁ গো, পড়ো পড়ো, কি লিখেছে? রওনা হয়েছে কিনা? চিঠিটা পড়ি। পড়ো পড়ো, কি লিখলো? আরে কি লিখেছে পড়ো না। ও ও এখন আসতে পারছে না। কেন? সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু কেন? সম্ভবত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছে। কিসের যুদ্ধ করছে ওরা? এই সময় যুদ্ধ লাগার ছিল? কি দুশ্চিন্তা বলো তো, কখন আসবে? দেখা যাক আগে কি হয়।
তোমার দাবাই বাবুর খুব মজা বলো। কেন কেন গো? এখন যুদ্ধ শুরু হয়েছে, ও এখন জোরে প্লেন চালাবে, ধুমধাম করে বম ফেলবে। হ্যাঁ, শত্রুদের অবস্থা খুব খারাপ। তারপর দাবাই বাবু গোল্ড মেডেল পাবে, কত মান সম্মান বলো। হ্যালো হ্যালো, দাদু দাদু, কার ফোন ছিল? ওই মেয়েটা। কি বললো? না না, কিছু না কিছু না। কিছু না মানে কি? কিছু তো নিশ্চয়ই বলেছে। কি বলবো? কিছু কিছু বলো। আমাদের আমাদের ওই মেয়েটা। কোন মেয়ে? শর্মিলা। ও, কি বললো কি? ও বললো টাবাই দাদা চলে প্লেন চালাবে আর ধুমধাম করে বোমা ফেলবে। অন্য কথা বলো, কোনো অন্য কথা বলো। অন্য কথা? কি হ্যাঁ, কথা? কোনো কোনো মজার কথা বলো, যাতে একটু সময় কাটে, ভালো সময় কাটে। মজার মজার কথা? হ্যাঁ, ওই যে ওই কাশি স্টেশনের কথাটা, ওটা বলো। কাশি স্টেশন? কি? তোমার যেন কিছুই মনে পড়ছে না। ওই কাশি স্টেশনে যে চোরটা ব্যাগ নিয়ে পালালো, তখন তুমি জানি কি বলেছিলে? কি বলেছিলাম? কিছুই মনে পড়ছে না তোমার? না, সত্যি বলছি, আমার কিছুই মনে পড়ছে না। তুমি বলো, আমি আমি কি বলেছিলাম গো? হ্যাঁ, কি জানি বলেছিলে, কি জানি বলেছিলে? কি তুমি বলো না? আরে আলমারিতে কি খুঁজছো? একটা পুরনো ছবি। কেন শুধু শুধু আগোছাল করছো বলো তো? এই যে পেয়ে গেছি পেয়ে গেছি। এই দেখো এই দেখো, তুমি, আমি, বাবাই, টাবাই আর তোমার কোলে নুপুর। কোথায় চললে? রাতের দুধটা নিয়ে আসি। আমাদের জাহাবাজ সৈন্যবাহিনী শত্রুর উপর হামলা করে শত্রুদের প্রচুর ক্ষতি করেছে। আমাদের সৈন্যবাহিনীর কয়েকজন শহীদ হয়েছেন। আমাদের দুটি MiG-29-এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কি খবর বলছিল? খবর না, মানে ওই একটা মেয়ে হেরে গলায় গান গাইছিল বলে বন্ধ করে দিলাম। মিথ্যে কথা বলো না, রেডিওটা চালাও। মিথ্যে কথা? আমাদের সৈন্যবাহিনী শত্রুর 4টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে। আমাদের এদিকে সব ঠিকঠাক, কোনো ক্ষতি হয়নি। খবর শেষ। আমার আমার দুধ খেতে ভালো লাগে না। তা বললে কি করে চলবে? এই বয়সে দুধ না খেলে দুর্বলতা বাড়বে, তখন আমার কিছু হবে না। দেখো, কথা না বাড়িয়ে দুধটুকু খেয়ে নাও। সত্যি বলছি, আমার দুধ খেতে ভালো লাগছে না। দুধটা খেয়ে শুতে যাবে। আমি খেয়েছি। মিথ্যে কথা বলো না।
তুমি দুধের সাথে ঘুমের ওষুধ খাও। না, আজকে আমি জলের সাথেই খাবো। ঘুমের ওষুধ খেলেই কিন্তু আমি তোমার দুধ দেবো। দাও। দাও, দাও, দাও। দাও। ঘুমের ওষুধ খাওয়াটা ঠিক নয়, এতে অভ্যাস হয়ে যাবে। দাও, আরো বেশি করে দাও, খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, যাতে আর জানতে না হয়। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি? আরে কালকে টাওয়াই যখন এসে মা মা ডাকবে তখন এর মধ্যে বাবাইয়ের ফোন এসেছিল। জগতের চিন্তা বাদ দিয়ে এবার একটু ঘুমো। তুমি ঘুমোচ্ছ? ঘুমোচ্ছি ঘুমোচ্ছি, তুমি ঘুমাবে। ওই ওই বোধহয় বাবাইয়ের ফোন। হ্যাঁ, দেখো দেখো, বোধহয় বাবাইয়ের ফোন। হ্যালো হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ বাবাই, বাবাই, বাবাই রে। হ্যাঁ মানে এই যুদ্ধের খবর শুনলাম তাই ফোন করছি। এই দেখ না, এই সপ্তাহে টাবাইয়ের আসার কথা ছিল, ওর ছুটি ক্যান্সেল হয়ে গেছে, সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। তোর মা এই মাত্র বলছিল তোর ফোন আসছে কিনা, তোর মা ভীষণ ভয় পেয়ে গেছে রে। হয়তো পাবেই, কিন্তু ভয় পেয়েও বা কি করবে? তুই এক কাজ কর, তুই তোর মার সাথে কথা বল। দাও দাও। বাবা, মা বাবাই শোনা কবে আসবি বাবা? ওমা হাসছিস কেন? মা তুমি না এখনো আমার ওই ছোট্ট বাচ্চা মনে করো। তুই তো আমাদের কাছে বাচ্চাই রে। আরে আমার এখন নিজের মানে আমি এখন নিজে বাবা হতে চললাম। তুমি ওমা, কোনো খবর আছে নাকি? না 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 সেরকম কিছু না গো। শোন না বাবা, এবার একটু তাড়াতাড়ি চলে আয় শোনা। আর যে একা একা জীবন আর কাটাতে পারি না। তাই তো যুদ্ধে জানিস তো কি দুশ্চিন্তা, বল দেখি। আচ্ছা, আমরা আগের জন্মে কি পাপ করেছিলাম মা তুমি কাঁদছো কেন? আমি আসবো বললাম তো, মানে আমার কি তোমাদের দেখতে ইচ্ছে করে না? সত্যি দেখতে ইচ্ছে করে? হ্যাঁ মা সত্যি দেখতে ইচ্ছে করে। যা, এই কথাটা যে বললি, আজ রাত্রে একটু ভালো করে ঘুমোবো। হ্যাঁ মা এখন আমি যাচ্ছি। আর তাড়াতাড়ি আসিস কিন্তু। কি বলো কি বলো? বললো হ্যাঁ আমাদের নাকি দেখতে ইচ্ছে করে। তাই বুঝি? তাই বললো। আজ রাতটা তাহলে ভালো করে ঘুমোবো, বলো? যাও, তুমি শুতে যাও, শুতে যাও। চাদরটা
টাবাই টাবাই এত ভেবে করে খাস নে বাবা, পেট ব্যথা করবে। টাবাই টাবাই রে, আর খাস নে। বাবাই কবে আসবে বলেছে দিল্লি থেকে? যখন আসবার তখন আসবে। এরকম করে কেন বলছো? মনটা তো পাল্টাতে পারে। তুমি কবে বুঝবে? থাক, ওর এখানে এসে কতদিন হলো, আর এখানে কতদিন, এতদিনে কবার এসেছে? তাজমহল হোটেলে উঠেছে। থাক, এমন করে বলো না। এখন ওর বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিল্লি, আগ্রা, তাজমহল, দেখা সব দেখা। থাকো, আমি ওকে বলেছিলাম এখানে বসে থেকে কি করবি, বউকে নিয়ে একটু ঘুরে আয়। চোখের দেখাটা তো অন্তত দেখলাম এত বছর পর। ও আমাদের দেখতে আসেনি, প্লেনের টিকিট সস্তা হয়েছে বলে বৌমাকে নিয়ে এসেছে তাজমহল দেখাতে। ঘোর সব ঘোর। একটু শান্ত হও, এরকম করলে কি করে চলবে? শরীর খারাপ হয়ে যাবে, একই রাতে ঘুম নেই। নাও ঘুম, নিজে কত ঘুমো। ওই ঘুমের ওষুধে আর কাজ হয় না, 4-4টে পিল খেয়েও ঘুম আসে না। খালি মনে হয়, ঘুম ভেঙে গেলে মনে হয় যেন ওই বাবাই ডাকছে মা মা করে। বাবাই ডাকছে? শেষের বেলায় বিনয় এসে ডাকে দিয়েছে। সত্যি কি ভালো ছেলেটা গো, নিজের সন্তান বোধহয় এত করে না, যাও করে দেখিয়েছে। মানে দিনের পর দিন আমাদের সাথে ছিল। ওই বাবাটা এক কোনায় শুয়ে থাকতো। ও আমাদের রক্তের সম্পর্ক না হলেও অনেক কিছু দেখিয়েছে। আর এই শ্রীমান অত চিন্তা করো না, তোমার প্রেশার বাড়বে। বাড়ুক প্রেশার। ওইটুকু মেয়ে শর্মিলা ওর দাদুকে নিয়ে 2 বার এসেছে, গলা জড়িয়ে হাউ করে কেঁদেছে। অনেকে আজ দিল্লি আগ্রা ঘুরে বেড়াচ্ছে, বলে কিনা সময়ের সাথে সব ভুলবার চেষ্টা করো। একটু শান্ত হও, দেখো এত রাগারাগি করলে তো চলবে না, নিজের শরীরটাও তো দেখতে হবে। কিছু হলে তখন হোক মানে কি? ও তার মানে তুমি এরম করে আমার আগে চলে যাওয়ার বন্দোবস্ত করছো, তাই তো? আমি কোথায় যাব? আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা, বাবাই কবে আসবে বলেছে? যখন আসবার তখন আসবে। আজ দিল্লি থেকে ফিরেছে, কাল আমেরিকায় চলে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে কবে আসবে বলেছে? ওই যে ওখানে ফোন আছে, তাজমহল হোটেলে ফোন করো। তুমি তো একটু ফোনটা করলে পারো। না, আমি ফোন করব না। কখন আসবে, এখানে কবে আসবে বলতে
পারো? বাবার ইয়েরই ফোন। হ্যালো, হ্যালো দিদা, আমি শর্মিলা। তুমি কেমন আছো? তোমার শরীর কেমন? ভালো আছে রে। দাদু কি করছে? দাদু দাদু একটু বসে আছে। দাদুকে বলো। দাদা দাদুকে দিচ্ছি, দাদুর সঙ্গে কথা বল। আমি হাসবো না। আরে বাবাই নয়, শর্মিলা। শর্মিলা? হ্যাঁ, নাও। শর্মিলা, কি করছিলে দাদু? আমি তোমার ফোনে অপেক্ষা করছিলাম। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ, আগে তুমি আমাকে ওই ডাকটা দাও। দাদু। কি যে ভালো লাগলো। হ্যাঁ বলো বলো। আমি না হ্যাঁ। আজ সারাটা দিন টিভি স্টেশনে ছিলাম। কেন? আমার একটা ডান্স শুট করছি। আচ্ছা আচ্ছা। কাল সকালে টেলিকাস্ট হবে, দেখবে তো? হ্যাঁ দেখবো। কটার সময়? সকাল 7টায়। আমি না তোমায় ফোন করব। আচ্ছা আচ্ছা, কিন্তু কালকে তো রোববার, তোমার স্কুল ছুটি তো। দাদু, তাই জন্য তোমাকে ফোন করব। তুমি না সব ভুলে যাও। না না, আমি তোমায় ফোন করব। আচ্ছা 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 আচ্ছা। কার ফোন? ওই শর্মিলাই। কি বললো? কালকে টিভিতে ওর একটা ড্যান্স দেখাবে গো। কিসের? কিসের তা তো জিজ্ঞেস করিনি। তাহলে আমি ফোন করি। হ্যাঁ না না, থাক, তুমি বরং একবার রেডিওটা চালাও তো। রেডিওটা চালাও। আজকের খবর হচ্ছে, আজ দুপুরে পাকিস্তানিরা হার মেনেছে, তাই প্রধানমন্ত্রী আপাতত যুদ্ধ থামিয়েছেন। তোকে কিছু বললে তুই খালি পয়সার কথা বলিস। পয়সা, কত পয়সা চাই আমি পাঠাচ্ছি। আরে পয়সা কি সব? পয়সা কার চাই রে? তোর বাবা যা পেনশন পায় সেটাই শেষ হয় না। পয়সা দিয়ে কি করব, কার জন্য রাখবো? আরে লঙ্কার সোনা রিট কার চাই? লঙ্কার সোনা রিট। আরে এখানকার রিট যে ধসে পড়ছে সেটা তো দেখ। তোমাদের ইচ্ছেটা কি? আমার কি করা উচিত? আমাদের কোনো ইচ্ছে নেই। আমাদের ইচ্ছের কোনো দাম আছে? না, কিন্তু আমরা তো এখন যেতেই বসেছি। না, আমাকে একটু জানতে দাও তোমাদের ইচ্ছেটা। বলবো, শুনবি? বলো না, বলো দেখি। বাবাই, আমার কথা শোন শোনা। এই সুখ, টাকা, পয়সা এসব একসঙ্গে আসে না। যা আছে সেটাকে সুখ ভেবে চলে আয় না। এটাই তো তোর নিজের দেশ। বাবা, তোমার কি বক্তব্য? দেখ, তুই ইঞ্জিনিয়ার, বিদেশে ব্রিজ বানাচ্ছিস। আচ্ছা এখানে কি কোনো ব্রিজ বানাবার কাজ নেই বলে তোর মনে হচ্ছে? তুমি বলতে চাও যে এখানে কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কম মাইনেতে চলে আসবো, একদল বেআক্কেল সিনিয়রদের হাতের তলায় কাজ করবো, তাই তো? না না না, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে আয়, বিজনেস কর। তোর কাছে যখন পয়সা আছে ঢাল বিজনেসে। শোন শোন, আর তোর যদি কম পড়ে আমি তো আছি, আমি তোকে সব কিছু দেবো। আর তেমনি যদি হয় তোর বিজনেসের পুরো টাকার আয়োজন করার দায়িত্ব আমার। তেমন যদি হয় তাহলে এই শাখা পলা পরে সব গয়না বিক্রি করতেও আমি ভয় পাবো না রে। মা, আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি বুঝবে না। কিন্তু বাবা, তোমার তো বোঝা উচিত। কি 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 বোঝা উচিত? যে এই দেশে বিজনেস করার কথা বলা সোজা, করে ওঠা সোজা নয়। কেন না? আরে এখানে বছরের পর বছর কেটে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় একটা সরকারি কাগজ না, তারপর তার মুখে টাকা ঠোস।
ফাইনালি টেন্ডার বেরোবে নিজেদের নামে। এখানে কোয়ালিটির কোনো দাম নেই। একবার দিল্লিতে ঘুরে আসো, ওখানে মনে হয় যেন প্রত্যেকটা মানুষ অন্য কারোর মেহনত করার টাকায় ঠাট করছে, কিন্তু ওখানে রাস্তার নামগুলো দারুণ। সত্যমার্গ, নীতিমার্গ, ওটা হলো চোরেদের রাজত্ব। আমার মতন লোককে কেউ পাত্তাও দেয় না। আরে তোর মতো সবাই যদি এই ভেবে বিদেশে চলে যায় তাহলে তো চোরেরা এখানে রাজত্ব করবে। তো হোক না ওদের। আরে এই দেশটা কাদের তাহলে? চোরেদের? বাবা তোমাকে একটা কথা বলবো, তুমি রেগে যাবে না? বল, কি বলবি বল। এই দেশটা না আমার নিজের দেশ বলে মনেই হয়। ভাই, তোর কি হলো রে? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু। আরে তুই এই দেশে জন্মেছিস, বড় হয়েছিস, আর এই দেশ। বাবা তোমার ওই ফ্ল্যাগ হোয়েস্টিং এর বক্তৃতা শুনে না আমার মনের উপর কোনো পরিণাম হবে। আজকের পরিস্থিতি এই দেশে থাকা মানে নিজের বুদ্ধি, শক্তি, ইমাজিনেশন সব কিছু নষ্ট করা। ঠিক আছে, এই দেশে না এরকম পরিস্থিতি ছিল না, এখন হয়ে গেছে। আচ্ছা তোরা এই দেশে চলে আয় না, তোদের বুদ্ধি, যুক্তি, কল্পনা, ইমাজিনেশন এগুলোকে অ্যাপ্লাই করে দেশটাকে আবার নতুন করে গড়ে তোল। বাবা প্লিজ, এইখানে যা সব লোকজন কাউকে এগোতে দেবে না। কেন? এখানে আছেটা কি? একটা 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প কিনতে গেলে পোস্ট অফিসে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তারপর ব্যাংকেও এক অবস্থা, অটো, ট্যাক্সি দাঁড় করাও, কাছের ভাড়া নিতে চায়। দোকানে দোকানদারের অভদ্র ব্যাপার। আরে এদের আমার নিজের লোক বলে মনেই হয় না। আমি কি করে কিছু করব? না বাবা, এই অসভ্য নীতিতে আমার পক্ষে কাজ করা অসম্ভব। ঠিক আছে, এটা তো একটা গারলের দেশ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে ট্রাভাইয়ের প্রাণটা গেল কিসের জন্য? এই দেশের জন্যই তো। সেটা আমাদের দুর্ভাগ্য। আমি ওকে অনেকবার বলেছিলাম তুই আমেরিকায় চলে আয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তাহলে গেল না কেন তোর পিছু? গেল না, এই আমার দেশ করে মরল। তাহলে কি 20-22 বছরের ছেলেরা প্রাণ দিচ্ছে এই দেশের জন্য? তাহলে কার জন্য? অকারণে চেঁচিও না। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছে। আমরা চেঁচি কি করব? বাবার সঙ্গে ঠিক করে কথা বল। তারপর আমরা এই ব্যাপারে তর্ক না করলেই, কারণ কি এর ফল কিছুই হবে না। সবাই গেছে বলে আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। এই দুঃখের সময় আমি কোনো অশান্তি করতে চাই না। দুঃখ? কার দুঃখ? আমি তো তোমাদের বলেছি যে আমার সঙ্গে আমেরিকায় চলে এসো। আরে আগে একা থাকতাম, একটা মোটেলে থাকতাম, তোমাদের নিতে পারিনি। এখন তো আমার নিজের বাড়ি আছে, নিজে। এখন তো আসতে পারো, এখন তো দাবাইও নেই। বেশ বলেছিস। এই দেশ, এই ঘর ছেড়ে তোর কাছে গিয়ে থাকবো। এই বুড়ো বুড়ি শেষ বয়সে জেলখানায় আটকে থাকবো। তোর মা সারাদিন রান্না করবে, ঘরের কাজ করবে, আর তোর বউয়ের 5 মাস কাটবে। চল, এটা যে বললি এটাই অনেক। এসো না, একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, স্কাইপে আসতে পারো না? সেটাও হবে না। জমা হলো এই বয়সে এই সব কিছু জমে না। তোদের বললাই করে আর কি শিখতে হবে? তুমি একটু চুপ করবে? কি আরম্ভ করেছো নাকি? যাও ওখানে গিয়ে চুপ করে বসো, যাও। আমি কোথায় কি বলছি? যাও চুপ করে বসো। আমাকে একটু বাবাইয়ের সঙ্গে কথা বলতে দাও। বাবাই শোনা, রাগ করিস না বাবা, বাবার তো বয়স হয়েছে। না মা, আমি রাগ করিনি গো। তাহলে এখানে থাকার কি করলি? এখানে কি করে থাকবো মা? ঠিক আছে, তুই এখানে না থাক, অন্য জায়গায় থাক, কিন্তু চোখের সামনে থাক। আর এখানে থেকে আমি কি করব? কেন? ওই যে তোর বাবা বললো ব্যবসা করবি। মা আমি তোমাকে কি করে বুঝাবো, তুমি বুঝবে না। সত্যি বল আমার, আমি সত্যি বুঝি না রে, কিন্তু সন্তানের মায়াটা তো বুঝি। সেটাই বোধহয় আমাদের ভুল। আমরা এখন কি করব বলতো? আচ্ছা মা, এখন কি আগেকার দিন আছে যে ছেলে মা বাবার সেবা করবে? আর সেবা মানে কি ওই কাঁধে করে কাশি নিয়ে যাও? আরে
কাশি যেতে চাও, ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কাটো আর যাও। টিকিটের টাকা দরকার আমি দিই। না বাবা, এখন আর কাশি নয়। কাশি গিয়েছিলাম তখন তুই এইটুকু ছিলি, ঠান্ডায় তোর গালটা ফেটে লাল হয়ে গিয়েছিল, সেই সব কথাগুলো মনে পড়ে। আর কাশি নয়। তাহলে আমি এখানে থেকে কি করব বলো? তোকে কি করে বোঝাবো বল? এইসব কথা তো আর বুঝিয়ে বলা যায় না, এইগুলো নিজের থেকে ফিল করতে হয়। তুইও বুঝবি যখন তুই বুড়ো হবি, কিন্তু যতদিনে বুঝবি ততদিনে আমরা আর থাকবো না। জানিস, এই মাথার চুলটাও নিজে ঘষতে পারি না, তোর বাবাকে বলতে হয়। আরে তাই তো বলি, একটা লোক রাখো, একটা নার্স রাখো, তার মাইনে আমি দেব। কিন্তু আমি এখানে থাকলে কি হবে? পয়সায় কি সব হয় রে? পয়সায় সব হয় না। যাকে এখন একটাই ইচ্ছে আছে জানিস, তুই থাকতে থাকতে ঠাকুর যদি আমাদের তুলে নেয়, আর বাঁচার আর ইচ্ছে নেই। কেন এই কথাটা কেন বলছো? বিদেশে বুড়ো বুড়িরা শেষ পর্যন্ত নিজেদের জীবন উপভোগ করে। অন্যের কথা আর কি বলবো বল, নিজের যা তাই বলছি। বছরের পর বছর দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব আসে আর যায়। কি করব, কার জন্য করব? একটা মিষ্টিও বানাতে ইচ্ছে করে না। খাওয়া তো অনেক দূরের কথা। তা ও এলো না কেন? ও ওই জার্নি করে ক্লান্ত হয়ে গেছে তাই। কেন? এখানে এলে কি আমি ওকে দিয়ে কাজ করাতাম? না, বললো ওই ঘুমোবে, আমি আসার সময় ঘুমোচ্ছিল। ওকে ডাক, বলে সে খেয়ে যেতে। এখানে কি খাবে? কেন, আমার রান্না ভালো না? তা না গো, মানে ওদের খাওয়া আলাদা, আমাদের খাওয়া আলাদা। তুই ওদের খাওয়া খেতে পারিস, আর ও আমাদের খাওয়া খেলেই। থাক না গো। শোন না বাবাই, আর কটা দিন থেকে যা না বাবা। কিন্তু এত বছর পরে এলি, তাও এই দুঃখের সময় তোকে কিছু বানিয়ে খাওয়াতে পারলাম না। থাক না বাবা, দুদিন আরো। না গো, আমাকে আগামীকাল বেরোতেই হবে। মানে আমি আসবো, আচ্ছা কাল ওই এয়ারপোর্ট যাওয়ার সময় এখানেই জল খাবার খেয়ে যাবো, ঠিক আছে? তাহলে তুই যাবি বলছিস? যেতেই হবে, কিন্তু আসবো, আবার আসবো, প্রত্যেক বছর আসবো। আর তো এই 8 বছর পরে এলি। যা তুই বস, আমি একটু ফল টল। না মা, আমি যাই, ও হোটেলে একা আছে তো। 5 মিনিট বস। 5 মিনিটে কিচ্ছু আসে যাবে না। আমরা এই বুড়ো বুড়ি যে বছরের পর বছর একা থাকি, তাতে কি? যাচ্ছি মা। ঠাকুর প্রণাম কর, বাবাকে প্রণাম কর। বাবাই, একটু আমার কাছে আয়। বস, এখানে বস। বস, নিচে বস। এমনি ভাবে কি দেখছো মা? তোকে মন ভরে দেখে নিচ্ছি বাবা। এই বলে আমার শেষ দেখা। আবার সেই উল্টো পাল্টা কথা। আমি তো বললাম তো আমি আসবো। কিন্তু তখন তো আমরা থাকবো না। যাকে এসব নিয়ে তুই চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ, আমাদের ভাগ্যে যা আছে সে তো আর কেউ বদলাতে পারবে না। আসছে মা, একটা ব্ল্যাঙ্ক চেক রেখে গেল, দরকার মতন তুলে নি। আসিস কিন্তু, হোটেল থেকে চলে যাস না। কেন যাবো, বললাম তো আসবো। আচ্ছা শোন, একটা কথা বলি, এই ভালোর জন্যই বলছি, নিজের খেয়াল রাখি, বেশি দৌড়দৌড়ি করিস না।
টাকা পয়সার সুখ সবই ভাগ্যের ব্যাপার বাবা। নিজের খেয়াল রাখিস কিন্তু, নিজের খেয়াল রাখিস। বাগানের বড় একটা গাছ পড়ে গেলে যেমন সব খালি হয়ে যায়, ঠিক সেরকম লাগছে। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়। আমি যার লাগে পথ চেয়ে আছি, পথে ভাষায় আমি সকল নিয়ে বসে আছি। কানাই, তোর তোর ছেলে হয়েছে রে, ছেলে। থলিটা দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে কি বলে জানিস? কড়ি, কড়ি। 5টা কড়ি আছে। তোর মাকে বলবি, মাকে দিবি আর বলবি আমি দিয়েছি। এটা তোর বাচ্চার জন্য জামা কাপড়, আর এই চেনটা দাবাইয়ে ছিল, তোর ছেলেকে দিস। আর কালকে ভোরে ট্রেনে গ্রামে চলে যা। না না না, যা যা, তুই যা 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 যা। পয়সা 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 সম্পর্কটাই হলো
বড় সম্পর্ক। সেই জন্য তো তুমি দায়ী। আমি তাই কেন? আমাকে তাই করো না। ছোটবেলার থেকে কচি মনে একই মন্ত্রণা দিয়ে গেছো, ক্যারিয়ার আর ক্যারিয়ার। কিন্তু ক্যারিয়ারের সাথে সাথে এটা কি শিখিয়েছো যে সম্পর্ক কি করে গড়ে তুলতে হয়? এটা এটা আলাদা করে শেখাতে হয় নাকি? হয় গো, হয়। এই কথাটা ছোটবেলার থেকে না শেখালে ওরা শিখবে কোথার থেকে? আর সেই না শেখার মাসুল শুধু আমি আর তুমিই দিচ্ছি না, অনেকেই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বাবাই কি আর ফিরবে না? না, চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একজনকে নিয়ে গেল দেশভক্তি, আর আরেকজনকে নিয়ে গেল কেরিয়ার। এখন এখন বেঁচে থাকার কোনো মানে হয় না। এখন এখন চলে যাওয়াই ভালো, চলে যাওয়াই ভালো। নারায়ণের ভুলে জেগে উঠিলাম, দেখিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখে
দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে